দেওঘরে কী করে যাবেন, কোথায় থাকবেন, সব কিছুই আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এবার এই ভিডিওতেও আপনি দেখতে পাবেন মন্দিরের ডিটেলস দেখতে পাবেন, হোটেলের ডিটেলস দেখতে পাবেন, সব কিছুই ধরতে গেলে এই ভিডিওটাতে আপনি দেখতে পাবেন। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার পাবেন। ট্রেনেও কী করে যেতে হয় সেটাও হাওড়া, শিয়ালদা, কলকাতা থেকে আপনি যে কোনো দেওঘরের ট্রেন ধরে আপনি দেওঘরে পৌঁছে স্টেশনের থেকে নেমেই টোটো বা অটো ধরে আপনি আমাদের যে হোটেলের নাম ওইখানে আপনি যেতে পারেন, গিয়ে আপনি হোটেলে থাকতে পারেন বা আপনার কোনো পছন্দ হোটেলে। এটা দেওঘরের গঙ্গা, কত বড় গঙ্গাটা, চতুর্দিকে সবাই চান করছে কিন্তু মধ্যিখানে কেউ যাচ্ছে না। আবার ওখানটায় লিখে দিচ্ছে ডেঞ্জারাস বলে। দেখো গঙ্গাটা কি ফ্রেশ, কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, যে কোনো লোক চান করতে পারবে। আবার এক এক জায়গায় জাল দিয়ে ঘিরেও দিয়েছে। এত ভাল লাগছে আমার গঙ্গাটা যে বলার মতো না। ওই দিকটা দেখ কি সুন্দর করে রেখে দিই, ওই সাইডটা ধর আমি দেখাচ্ছি। ওই দিকটা দেখ, ওই দিকটা এত সুন্দর করে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এই দেখুন দিকটা কি সুন্দর করেছে, এত সুন্দর গঙ্গাটা দেখতে লাগছে। দেখো সবার মধ্যিখানে কেউ চান করছে, ছেলেটা সাঁতার কাটছে। আমি কিন্তু ধরতে পারবো না তোমার। এদিকে তাকাও। মুখে দে, মুখটা ধো। মাথাটা ভালো করে দে। সূর্যকে একবার জল দিয়ে দে, আমার দেওয়া হলো না। আরেকবার দে। হাত তুলে উঁচু করে। দুর্গা মায়ের মন্দির অবধি আমি দড়িটাকে টেনে নিয়ে আসছি। যাই হোক, ওখান থেকে আমি নিয়ে এসে পুরো টানা ওখানে ঠাকুমাসি আমার দাঁড়িয়ে ছিল। ঠাকুমাসি আমাদের যা বলছে যে মাথায় ছোঁয়া বা এ করো ও করো, তাই করছিলাম আমি। এখানে মান্যতা আছে, এই দড়ি বাঁধলে নাকি ঘরে ভালো হয় বা বিয়েটা হয়ে যায়। যেহেতু আমার বিয়ে এখনও হয়নি আর আমার দিদি বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সেই জন্য এটা নিয়ে গিয়ে বাঁধাচ্ছে। যাই হোক, এটা আমি বাঁধছিলাম আর হাত থেকে একটু মনে পড়ে গেছে, তাই সবাই বকাবকি করে দিল আমাকে একটুখানি। আমি তো ভুল হয়ে গেল। তারপর ঠাকুমা বলে ওটা মাথায় ছুঁয়ে না, তাহলে কিছু হবে না। আমি সেটাই করলাম। আর এখানে আরেকটা মান্যতা আছে, আর এটা ভিডিওতে আগে দেখে নেবে বা পরে দেখবে যে এখানে বিয়ে হলে নাকি সেই গাঁটছড়া মানে ডিভোর্সের জায়গা বা আলাদা ছাড়াছাড়ির ব্যাপার নেই। এখানে অনেক লোক আমরা যখন দোলের সময় গেছি 3 থেকে 4 জোড়া বিয়ে করতে এসেছি। ওরা এইটাই মান্যতা যে এখানে যদি বিয়ে করো কোনোদিন তোমাদের ছাড়াছাড়ি হবে না, ডিভোর্স হবে না, আলাদা হবে না। বিকেলবেলা গেছিলাম কেন, ওখানে আরতিটা আমার খুব ভালো লাগে দেখতে ওখানে। আর তারপর দেখছি ওখানে পরিষ্কার করছে। আমি ভেবেছিলাম মনে ভেবেছিলাম আরতিটা হবে, তাই জন্য গেছিলাম। ওরা বললো এখন আরতি হবে না, আরতি হতে 7টা বাজবে। তাই জন্য আমরা বললাম আমরা তো খেয়ে আসিনি, দুপুরবেলা খেয়েছিলাম আর বিকেলবেলা খাইনি, সেই জন্য আমরা একটুখানি বেরিয়ে গেছিলাম বাইরে চুড়ি টুড়ি কিনতে। ওখানে তো জানে সবাই যে খুব অনেক ভালো ভালো চুড়ি পাওয়া যায়, আর আমরা মেয়েরা গেছি মানে চুড়ি কিনবো না তা কখনো হতে পারে? তা যাই হোক, চুড়ি টুড়ি কিনলাম, প্যারা কিনলাম। আমাদের এখানে অনেক লোক আছে, তাদেরকে সবাইকে প্যারা ট্যারা দিতে হবে, সেইগুলোও আমরা শপিং করে নিলাম। নিয়ে এখানে মন্দিরটা ধোয়াধুয়ি হচ্ছে। আর তাছাড়া দোলের সময় যেহেতু গেছি, সে প্রচুর লোক ওখানে গেছে দোল খেলতে। আর আমরা ভেবেছিলাম দোল খেলবো না, ওই জন্যই আমরা প্রত্যেক বছরই তাই করি, আমরা দোল খেলি না বলে আমরা সব জায়গায় ঘুরে বেড়াই। যেমন আগেরবারে আমরা মহাকালের কাছে গেছিলাম, তারপর আগেরবারে অন্য জায়গায় গেছি। এমনি তাছাড়া 4 বছর আগে থেকে আমরা তারাপীঠেই যাচ্ছিলাম।
সেই জায়গায় গেছিলাম। এবারে ভাবছিলাম দেওঘরে একবার ঘুরে আসি। ভেবেছিলাম দোল আমরা খেলবো না, কিন্তু এমনই বাবা করলো যে আমাদের আর দোল খেলতে হলো না, বাবাই আমাদের দোল খেলিয়ে দিল। আমরা ভেতরে যখন ঢুকেছি পুরো ক্লিন পরিষ্কার সাদা জামা কাপড় পরে ঢুকলাম, যখন আমরা বেরোলাম তখন পুরো লাল হয়ে বেরিয়েছি। যেমন দেখতেই পাবে আমার ভিডিওতে, আমার হাত টাত পুরো লাল, আমার গায়ে রং লাগা, আমার দিদির গায়ে রং লাগা। আমরা প্রথম এইবার বাবার কাছে গিয়েই রংটা খেলেছি। আমরা এর আগে হোলি খেলি না আসলে, আমার দাদা মারা যাওয়ার পর থেকে আমরা রং খেলি না, সেই জন্য আমরা প্রত্যেক বছর বাইরে চলে যাই। যেহেতু এবছর আমরা দেওঘর প্ল্যান করছি, আমরা ভেবেছিলাম দেওঘরে হয়তো রং খেলা হবে না, আর দেওঘরে রং খেললেও হয়তো পরে আমরা যেদিন বেরিয়ে আসবো তার পরের দিনই খেলা হবে, সেটা ভেবেছিলাম। কিন্তু আমরা যে একদমই ভুল করবো সেটা ভাবতে পারিনি। কারণ আমরা বাবার গেছি যখন, বাবার মন্দিরে ঢুকতেই হবে, ঢুকবই, সেই জন্য লাইন দিয়ে ঢুকেছি। আমরা ভিআইপি লাইনেই ঢুকেছি টাকা দিয়ে। কত টাকা নিল, 1100 টাকা মনে হয় নিল ভিআইপি টিকিটে। যাই হোক, ওটা করে আমরা ঢুকেছি, ঢুকে তাও লাইন দিয়েই আমাদের ঢুকতে হয়েছে। ঢুকে আমরা বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আমাদের ঠাকুরমশাই খুবই ভালো ছিল, বলছে সাইড হয়ে দাঁড়াও, ফাঁকা হলে আমি তোমাদের দুজনকে ঢোকাবো। তা ঠিক তাই করলো, ফাঁকা হয়ে আমাদের ঢুকেছে। কিন্তু ওরা এত ভিড়, এত ধাক্কাধাক্কি করছে যে আমি বাধ্য হলাম বাবার গায়ে একদম পড়ে যেতে। আর পড়েছি যেমন, দেখো আমারও তো একটা মনে ভয় আছে যে বাবার গায়ে পড়লে মানে কোথায় কী ক্ষতি হবে না হবে আমি জানি না। ওই জন্য আমি এমনভাবে পড়েছি যে বাবা আমার পেটের মধ্যেখানে, আর আমি পুরো ওদিকে হাত দুটো ব্যালেন্স দিয়ে, আমি পুরো এদিকে হাঁটু ব্যালেন্স আর ওদিকে হাত দুটো ব্যালেন্স দিয়ে বসেছি। এদিকে সবাই দেখছি আমার গায়ে দুধ আর রং যাবতীয় ঢেলে আছে। আমি একটুখানি ওয়েট করুন, আমাকে উঠতে দিন। যাই হোক, আমি উঠলাম, তারপর ওরা সব ঢেলেছে, নাহলে তার আগে আমার গায়ে ঢেলে যাচ্ছিলো। আমার দিদিও আমার গায়ে ঢেলে। দিন সকালে গেছিলাম, আবার গিয়ে আমরা সব ছবি টবি তুললাম। তখন আবার অন্য জামা পরে গেছিলাম, তখন ওই জামাটার পরা যে চাচ্ছিল না, কারণ প্রচুর রং লেগে গেছিলো। সেই জন্য আবার অন্য জামা পরে আমরা আবার গিয়েছিলাম, গিয়ে আবার ভালো করে পুজো আচ্ছা পরের দিন, এটা যেদিন রং খেলেছি তার পরের দিন আবার গেছিলাম, গিয়ে পুজো টুজো করে বেরিয়ে এসেছিলাম। এই বিয়ে বিয়ে হচ্ছে ওখানটা, এই দেখো বিয়ে হচ্ছে। ওখানে দাঁড়িয়ে বিয়ে হচ্ছে নাকি? চল সামনে চ গিয়ে দেখি তেরা ওখানে ঘুরছে। তোর বাবা এটা হোটেলের গেট দিয়ে ঢুকে সামনে আপনি রিসেপশন পাবেন, ওখানে ফর্মালিটিগুলো পূরণ করে নিতে পারেন। এবার ফর্মালিটি পূরণ করবেন, এদিকে পাশে একটা রুম আছে, ওখানে লাগেজ রেখে কিছু লোক রেস্ট করতে পারেন। যদি অনেক লোক যান তাহলে ওখানে বসে রেস্ট করতে পারেন বা লাগেজও রাখতে পারেন। খুব সুন্দর এই যে রেস্টের জায়গাটা, খুব সুন্দরভাবে সাজানো, অনেক সোফা দেওয়া আছে, রেখে ওখানে থাকতে পারেন, লাগেজও রাখতে পারেন, দিয়ে একজন ফর্মালিটি করতে পারেন। আবার এখান থেকে একটু বেরিয়ে আসে, এখানে সিঁড়ি দিয়ে আপনি উঠতে পারবেন বা লিফট দিয়েও উঠতে পারবেন। এই যে এখানে লিফট আছে, লিফট দিয়েও আপনি উঠতে পারবেন রুমে যাওয়ার জন্য, সিঁড়ি আছে সিঁড়ি দিয়েও উঠতে পারবেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট, হোটেলের সাথেই রেস্টুরেন্টটা আছে, ওখানে আপনি খাবার অর্ডার করলে খাবার রুমে দেওয়া যাবে। এমনি বাইরে থেকে লোক এসেও এখানে খায়, আমরাও তাই করেছিলাম, এখান থেকে অর্ডার নিয়েই খেয়েছিলাম। এই যে এখানে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন। আর এখানে হোটেলের খুবই এটা লন,
লন থেকে অনেকটা হেঁটে আমরা রুমে ঢুকেছি। আমরা খেয়ে দিয়ে লনে হাঁটতেও পারবেন। রুমটা তো আমার খুবই ভালো লেগেছিলো, কেন ছোটোর মধ্যে খুবই সুন্দর রুমটা। রুমে একটা বেড ছিল, হট কেটলি ছিল, জল টল গরম, দুধ টুধ গরম করে বাচ্চাদের খাওয়াতে পারেন। আমি চা করে খেয়েছিলাম। এখানে একটা সোফা ছিল, সামনে একটা টেবিল ছিল, সেই টেবিলে আমরা লাঞ্চও করেছি, ডিনারও করেছি। যাই হোক, আমার তো হোটেলের রুমটা খুবই ভালো লেগেছে। বেডটাও খুব সুন্দর সাজানো গুজানো ছিল। সামনে একটা বেডরুমের মাথার ওপরেই একটা জানলা, কাঁচ লাগানো আছে, ওখানে পর্দা দিয়েও রাখতে পারেন, না দিয়েও রাখতে পারেন, কোনো ব্যাপার না। এখানে এসিও দেওয়া আছে, এসি লাগানো আছে, পাখা দেওয়া আছে, আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন, বা দুটো ইউজ করলেও ওদের কোনো প্রবলেম নেই। আমি দোলের সময় গেছিলাম, এতটাই গরম লেগেছিলো আমার, আমি পাখা এসি দুটোই চালিয়ে নিয়ে শুয়েছিলাম। কোনো ব্যাপার, ওরা কোনো ইন্টারফেয়ার করে না বা বলেও না যে একটা চালাতে পারবেন একটা চালাতে পারবেন, সেটা বলে না। আমি তো দুটোই চালিয়েছি। এবার তো বাথরুমে ঢুকছি, বাথরুমটা আমাদের মেন জিনিস। যখনই কোথাও বেড়াতে যাই আগে বাথরুমটা দেখি কেমন বাথরুম, নোংরা না পরিষ্কার। আমি তো দেখলাম পুরো ক্লিন বাথরুম, মনে হলো নতুন। আর আমি দেখলামও নতুন, কেন অর্ধেক সাইডটা এখনও নতুন ভাঙাভুঙি হয়ে আছে, তৈরি করছে, তাই জন্য। আর এই সাইডটা তৈরি হয়ে গেছে, গেস্টদের রাখার চেষ্টা করছে। আর এবার আমি বাথরুমে ঢুকে সব দেখছি, এগুলো সবই নতুন। দেখলাম নোংরা টোংরা কিছুই নেই, সবই নতুন। আমরা যখন গেলাম তার আগে সিলগুলো খুলছিল, সেটার ভিডিও আমি করিনি, কেন ওরা আমাদের বললো যে সিল খোলাটা করবে না। তাই ওদের একটা ব্যান্ড থাকে হয়তো সিলের মধ্যে, সেটা দেখানো উচিত না। যাই হোক, আমাদের পায়খানা এই পটটা খুবই সুন্দর, দেখুন বন্ধ করা, গিজার লাগানো আছে, গিজারে আপনারা গরম জল করে চান করতে, ঠান্ডা জলেও করতে পারেন। এখানে দুটো র্যাক করে যে টাওয়াল রাখতে পারেন, বা আপনারা জামা কাপড় নিয়ে গিয়ে একবার চান করে সেজে গুজে বেরিয়ে আসতে পারেন। হোটেলে সব রকমই খাবার পাবেন, এমনিও বাইরে থেকে খেতে হলে বাইরে থেকেও খেতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু হোটেলে খুবই সব খাবারই খুবই ভালো, টেস্টি, সব রকমের খাবার, নন ভেজ ভেজ যেটাই আপনি চাইনিজ যে খাবারটাই চাইবেন সেটাই ওরা সঙ্গে সঙ্গে করে দিচ্ছে। আর আপনারা যদি চান যে আমরা বাইরে থেকে খাবো সেটাও খেতে পারেন, কোনো প্রবলেম নেই। আর সামনেই যদি বাজার আছে, আপনারা যদি বলেন যে আমরা রান্না করে খাবো, সেটারও হয়তো ব্যবস্থা আছে, আমি এটা জিজ্ঞেস করিনি, এটারও হয়তো হতে পারে। আর এখানে খাবারগুলো খুবই টেস্টি, একবার টেস্ট করে দেখবেন। ঘরের হোটেল ব্লু লেমন, এখানটা হচ্ছে বাজারের কাছে, খুব সুন্দর হোটেলটা। হোটেলের সব ব্যবহারই ভালো, ও রুম টুম বাথরুম টন্তু সবই ভালো। আর এখান থেকে অটো ধরে আপনি মন্দিরে যেতে 15 থেকে 20 মিনিট লাগবে। আর এই যে ছবি আমি দিয়ে দিয়েছি হোটেল, এখানেও ফোন নাম্বার আছে, আমি